আজকের এই ভিডিওতে আমরা জানবো যে দীর্ঘ সময় ধরে প্রস্রাব আটকে রাখার কারণে আমাদের কি কি সমস্যা হতে পারে। আমরা জানি যে একজন সুস্থ এবং পূর্ণবয়স্ক মানুষের মূত্রথলিতে 200 মিলিলিটার পরিমাণ প্রস্রাব জমার পরে আমাদের প্রস্রাব করে আসার অনুভূতিটা সৃষ্টি হয়। অর্থাৎ আমাদের ব্রেন আমাদেরকে নির্দেশ দেয় প্রস্রাব করে আসার জন্য। একজন পূর্ণবয়স্ক মানুষের মূত্রথলিতে 350 থেকে 550 মিলিলিটার পর্যন্ত প্রস্রাব জমার সক্ষমতা থাকে এবং অধিক পরিমাণ প্রস্রাব জমার সক্ষমতা থাকলেও দীর্ঘ সময় ধরে প্রস্রাব আটকে রাখার কারণে আমাদের নানা রকম সমস্যার তৈরি হতে পারে। দীর্ঘ সময় ধরে প্রস্রাব আটকে রাখার কারণে পেলভিক ফ্লোর মাসলগুলো দুর্বল হয়ে যায়, যার ফলে ভবিষ্যতে প্রস্রাব কিছু সময় আটকে ধরে রাখাটা খুব কঠিন হয়ে যায়। আরও একটি বড় সমস্যা হয়, সেটি হলো অনেকের দেখবেন যে হাঁচি এবং কাশির সাথে প্রস্রাব বেরিয়ে আসে। প্রস্রাব কন্ট্রোল করার যে ক্ষমতাটা সেটা আমাদের কমে যায় এবং ঘন ঘন প্রস্রাবের প্রবণতাটা অনেক বেড়ে যায়। এবং আমরা জানি যে প্রস্রাব আমাদের দেহ থেকে অতিরিক্ত পানি এবং দূষিত বজ্রগুলো বের করে দেয়। প্রস্রাবের মাধ্যমে আমাদের শরীর থেকে দূষিত বজ্র এবং অতিরিক্ত পানি বেরিয়ে যায়। যখন আমরা প্রস্রাব আটকে রাখি, দীর্ঘ সময় আটকে রাখি, তখন আমাদের দেহে বজ্রের পরিমাণ অনেক বেড়ে যায় এবং অনেক সময় এই বজ্রগুলো কিডনিতে জমতে থাকে, কঠিন হয়ে তখন একে পাথর বলা হয়। অর্থাৎ দীর্ঘ সময় ধরে যদি আপনি এই প্র্যাকটিসটা করতে থাকেন, প্রস্রাব আটকে রাখেন, তখন আপনার কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। আর আমাদের মূত্রথলিটা একটা বেলুনের মতো। একটা বেলুনের ভিতরে যখন বাতাস দিয়ে আপনি ফোলান, যত বাতাস দেন বেলুনটা ফুলে যায় এবং বাতাসটা বের করে দিলে বেলুনটা আবার পূর্বের অবস্থায় ফিরে আসে। আমাদের মূত্রথলিতেও ঠিক সেরকম। আপনি যখন আপনার মূত্রথলিতে যখন প্রস্রাব জমতে থাকে, তখন মূত্রথলিটা প্রসারিত হতে থাকে এবং প্রস্রাব করে আসার পরে সেটা পূর্বের অবস্থায় ফিরে আসে। কিন্তু আপনি দীর্ঘ সময় ধরে যদি প্রস্রাব আটকে রাখার প্র্যাকটিসটা করেন, তখন আপনার এই মূত্রথলিটা প্রস্রাব করে আসার পরেও আর পূর্বের অবস্থায় ফিরে আসে না। তাহলে এটা একটি সমস্যা হয়। আরেকটি সমস্যা হলো প্রস্রাবের ইনফেকশন বা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের সম্ভাবনা অনেক বেড়ে যায়। কারণ আমাদের মূত্রনালীতে অনেক ব্যাকটেরিয়া থাকে। আমরা যখন প্রস্রাব করি, তখন প্রস্রাবের সাথে এই ব্যাকটেরিয়াগুলো বের হয়ে যায়। কিন্তু দীর্ঘ সময় ধরে প্রস্রাব আটকে রাখার কারণে এই ব্যাকটেরিয়াগুলো দ্রুত বংশবিস্তার করতে থাকে এবং এই দ্রুত বংশবিস্তারের কারণে তৈরি হয় বিভিন্ন ধরনের সংক্রমণ। তাহলে আজকের এই ভিডিওতে আমরা জানলাম যে প্রস্রাবের বেগ আসার পরেও যদি আমরা প্রস্রাব আটকে রাখি, তখন আমাদের কি কি সমস্যা হতে পারে। তাহলে এই সমস্যাগুলো এড়িয়ে চলতে অবশ্যই আমাদের প্রস্রাবের বেগ আসার সাথে সাথেই প্রস্রাব করে আসতে হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাই।